আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংকিং হেল্প ডেস্ক এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাংকের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক অর্থাৎ কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে ব্যাংকিং হেল্প ডেস্কে ধারাবাহিকভাবে আলোচনা থাকবে ইনশাআল্লাহ, যা ব্যাংক এজ ওয়েল এজ গ্রাহককে ব্যাংকিং পরিষেবা প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে। আমাদের আজকের আলোচনার বিষয় ডরমেন্ট অ্যাকাউন্ট। ডরমেন্ট অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন ব্যাংক বিভিন্ন নীতিমালার আন্ডারে এগুলোকে অ্যাক্টিভেট করছে, ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, গ্রাহকগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাই আজকের আমাদের আলোচনার বিষয় ডরমেন্ট অ্যাকাউন্ট, যা নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। এখন ডরমেন্ট অ্যাকাউন্ট যেহেতু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের নীতিমালা, তাহলে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক এই রিলেটেড কি নির্দেশনা জারি করেছে। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের দিকে তাকাই, বাংলাদেশ বিআরপিডি 2021 সালে 28শে ডিসেম্বর তার 23 নম্বর সার্কুলারের মাধ্যমে ডরমেন্ট অ্যাকাউন্ট সম্পর্কিত নীতিমালা জারি করে। আমরা যদি এই সার্কুলার বা এই ইনস্ট্রাকশনের টাইটেলটা দেখি, ডরমেন্ট হিসাব পরিচালনা সংক্রান্ত নীতিমালা। এই নীতিমালা হতে আমরা জানার চেষ্টা করব কোন কোন অ্যাকাউন্টের জন্য ডরমেন্ট অ্যাকাউন্টের এই নীতিমালা প্রযোজ্য। আমরা দেখার চেষ্টা করব কতদিন লেনদেন না করলে একটা অ্যাকাউন্ট ডরমেন্ট হয় অথবা একটা অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়। আমরা এই জায়গায় দেখার চেষ্টা করব যে কোন কোন অ্যাকাউন্ট ডরমেন্ট অথবা ইনঅপারেটিভ করা যাবে না। গ্রাহক কর্তৃক ট্রানজেকশন যদি 6 মাস একেবারে না হয়, তাহলে ওই অ্যাকাউন্টকে আমরা ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বলি। সো আমরা দেখার চেষ্টা করব গ্রাহক কর্তৃক ট্রানজেকশন বলতে আসলে কোন ধরনের ট্রানজেকশনকে বোঝানো হচ্ছে। এছাড়া অনেক ব্যাংকারদের ভিতরে এক ধরনের রং আন্ডারস্ট্যান্ডিং আছে যে ডরমেন্ট অ্যাকাউন্টে মুনাফা দেওয়া যাবে কিনা, অর্থাৎ প্রফিট দেওয়া যাবে কিনা। সো আমরা এই ইস্যুটা দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশ ব্যাংক সার্কুলার কি বলে, যে ডরমেন্ট অ্যাকাউন্টে মুনাফা দেওয়া যাবে কিনা অথবা চার্জ করতে দেওয়া যাবে কিনা। এবং আমরা ফাইনালি দেখার চেষ্টা করব কোন একটা অ্যাকাউন্ট যদি ডরমেন্ট হয়ে থাকে, এটাকে সচল করতে হলে অর্থাৎ এটিকে অপারেটিভ করতে হলে অথবা এটিকে অ্যাক্টিভ করতে হলে বাংলাদেশ ব্যাংক কি নির্দেশনা জারি করেছে। সো আমরা বলছিলাম যে কোন একটা অ্যাকাউন্ট ডরমেন্ট হওয়ার পূর্ববর্তী ফেজ হলো ইনঅপারেটিভ হওয়া, অর্থাৎ ডরমেন্ট ইজ এ সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ হলো ইনঅপারেটিভ। তাহলে আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারে সকল ইসলামী ব্যাংক সহ সকল তফসিলি ব্যাংক, অর্থাৎ বাংলাদেশে সর্বমোট 61টি তফসিলি ব্যাংক আছে, এর ভিতরে প্রায় 10টা ইসলামী ব্যাংক। এখন এই 10টা ইসলামী ব্যাংক এবং তফসিলি ব্যাংকের জন্য একই নীতিমালা। এই নীতিমালায় বলা হচ্ছে 3 ধরনের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হবে অথবা 3 ধরনের অ্যাকাউন্ট ডরমেন্ট হবে। এই 3 ধরনের অ্যাকাউন্ট কি কি? চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টে ব্যাংকগুলো আসলে কোনো ধরনের মুনাফা বা ইন্টারেস্ট দেয় না, যে অ্যাকাউন্টগুলো সাধারণত এন্টিটির জন্য ওপেন করা হয়, এই চলতি অ্যাকাউন্টগুলো ইনঅপারেটিভ বা ডরমেন্টের নীতিমালার ভিতরে পড়বে। শর্ট নোটিশ ডিপোজিট অর্থাৎ এসএনডি অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলোতে একটা নোটিশ দিয়ে উইথড্র করতে হয় 7 দিন অথবা 15 দিনের একটা নোটিশ দিয়ে। এছাড়া সেভিংস বা সঞ্চয় অ্যাকাউন্ট, যেগুলো সাধারণত ইন্ডিভিজুয়ালের জন্য ওপেন করা হয়। বলা হচ্ছে এই 3 ধরনের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ বা ডরমেন্ট নীতিমালার ভিতরে পড়বে।
এটাকে আমরা যে নামেই অভিহিত করি না কেন, অর্থাৎ এটাকে আমরা আলাদিয়া কারেন্ট নামে ডাকতে পারি, মুদ্রা বা সেভিংস নামে ডাকতে পারি, বা এক এক ব্যাংক হয়তো এক একভাবে নামকরণ করতে পারে। তাহলে এই যে ক্ষেত্রে বলা হচ্ছে ইনঅপারেটিভ হওয়ার জন্য শর্ত কি, ন্যূনতম 6 মাস। এই ন্যূনতম 6 মাস যদি লেনদেন না হয়, তাহলে এই ন্যূনতম 6 মাস যদি গ্রাহক নিজে লেনদেন না করে, গ্রাহক কর্তৃক কোনো প্রকার লেনদেন যদি সম্পাদিত না, এখন 6 মাস আসলে কোন তারিখ থেকে এই 6 মাসের গণনা একজন ব্যাংকার শুরু করবে, অথবা একজন গ্রাহক এই 6 মাস যাতে অতিবাহিত না হয় সেজন্য উনি ট্রানজেকশন বা আদার অ্যাক্টিভিটি বা আদার রিলেশনশিপ ব্যাংকের সাথে বজায় রাখবে। সো আমরা তাহলে দেখার চেষ্টা করি, এই ক্ষেত্রে 6 মাসের গণনা শুরু হবে সর্বশেষ লেনদেন থেকে 6 মাস, অথবা হিসাব বিবরণী সর্বশেষ প্রাপ্তি স্বীকার থেকে অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট এর অ্যাকনোলেজমেন্ট থেকে 6 মান্থ, অথবা উক্ত বিবরণীর সর্বশেষ, অর্থাৎ ব্যাংকের স্টেটমেন্ট পাওয়ার জন্য গ্রাহক যে সর্বশেষ অনুরোধ করেছিল যে ডেট, ওই ডেট থেকে 6 মাস। যে কোনো একটা ইভেন্ট থেকে যদি 6 মাস এর ভিতরে কোনো একজন গ্রাহক কর্তৃক কোনো লেনদেন সম্পাদিত না হয়, তাহলে আমরা ওই অ্যাকাউন্টকে বলছি ইনঅপারেটিভ বা অপ্রচলিত অ্যাকাউন্ট। দিস ইজ দ্য ফার্স্ট ফেজ অফ ডরমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা ডরমেন্ট অ্যাকাউন্টে চলে যাই। ডরমেন্ট অ্যাকাউন্ট হওয়ার জন্য শর্ত কি, ফার্স্ট ইনঅপারেটিভ হবে, ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পরে বলা হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট ইনঅপারেটিভ চিহ্নিত হওয়ার পরে যদি একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়। এখন এই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা যে 3টা অ্যাকাউন্ট দেখে আসলাম, যদি আপনাদেরকে আবার একটু রিকল করি, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি এবং সেভিংস, এই 3টা অ্যাকাউন্টকে ডরমেন্টের ক্ষেত্রে 2টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 3টা অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হওয়ার সময় ছিল 6 মাস। এই 6 মাসের পরে কারেন্ট অ্যাকাউন্ট এবং এসএনডি আরো যদি 6 মাস অতিক্রান্ত হয়, কোনো লেনদেন সম্পন্ন না হয় গ্রাহক কর্তৃক, তাহলে ওই অ্যাকাউন্টকে আমরা বলবো ডরমেন্ট অ্যাকাউন্ট। অপরদিকে সঞ্চিত হিসাবের ক্ষেত্রে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আরো ন্যূনতম 18 মাস, অর্থাৎ ইনঅপারেটিভ হওয়ার জন্য লেনদেনবিহীন ছিল 6 মাস, এর সাথে যুক্ত হলো আরো 18 মাস। দ্যাট মিনস সেভিংস অ্যাকাউন্টে যদি একে ধারে 24 মান্থ অর্থাৎ 2 বছর বা 24 মাস লেনদেন না হয়, তাহলে এই অ্যাকাউন্ট গুলোকে আমরা ডরমেন্ট অ্যাকাউন্ট বলবো। তবে কোন অ্যাকাউন্ট গুলো এই ইনঅপারেটিভ অথবা ডরমেন্টের নীতিমালার আন্ডারে আসবে না? 3 ধরনের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে যারা ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে না। এটা 6 মাস লেনদেন না হলেও ওই অ্যাকাউন্টকে আমরা ডরমেন্ট অ্যাকাউন্ট বা ইনঅপারেটিভ অ্যাকাউন্ট করতে পারবো না, অথবা 12 মাস লেনদেন না হলেও, অথবা 18 মাস লেনদেন না হলেও, অথবা 24 মাস লেনদেন না হলেও এই অ্যাকাউন্ট গুলোকে আমরা ডরমেন্ট হিসাবে চিহ্নিত করতে পারবো না। এখন গভর্নমেন্টের কোনো অ্যাকাউন্ট, অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন ধরনের এন্টিটি, মিনিস্ট্রি, তাদের কম্পিটেন্ট অথরিটি, এই বডিগুলো দ্বারা যে অ্যাকাউন্ট করা হয় ব্যাংকে, সাপোজ কোনো স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন অথবা কোনো এন্টিটি যদি অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্ট গুলোকে কখনোই ডরমেন্ট করা যাবে না। অপরদিকে নাবালকের অ্যাকাউন্ট, অর্থাৎ কোন একজন নাবালক যৌথভাবে অ্যাকাউন্ট করেছেন, পরবর্তীতে সে এইটারই আপনার মালিক হয়েছেন, অর্থাৎ আন্ডার এজ, দ্যাট মিনস বিলো দ্য 18, অর্থাৎ নন মেজর, এই অ্যাকাউন্ট গুলোকেও
আপনার ডরমেন্ট বা ইনঅপারেটিভ হিসাবে চিহ্নিত বা আইডেন্টিফাই করা যাবে না। অথবা আদালত এর অর্থ সংক্রান্ত হিসাব সমূহ, আদালত বিভিন্ন পারপাসে সে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে, সো এই অ্যাকাউন্ট গুলোকেও ডরমেন্ট হিসাবে গণ্য করা যাবে না। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করি কোন একটা অ্যাকাউন্ট ডরমেন্ট হওয়ার জন্য ইনঅপারেটিভ হতে কতদিন সময় লাগে। তাহলে ডরমেন্ট অ্যাকাউন্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইনঅপারেটিভ প্লাস 6 মাস অথবা 18 মাস। অর্থাৎ কোন একটা অ্যাকাউন্ট চলতি অথবা এসএনডি অথবা সেভিংস অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হওয়ার জন্য শর্ত হলো 6 মান্থ যদি লেনদেন না হয় নির্দিষ্ট একটা সময় থেকে। এখন এই ক্ষেত্রে ওই পার্টিকুলার অ্যাকাউন্ট ডরমেন্টের ক্ষেত্রে ওই ইনঅপারেটিভ সাথে আরো 6 মাস অথবা 18 মাস যুক্ত হবে। সো আমরা একই গ্ল্যান্সে দেখার চেষ্টা করি যে টাইপ অফ অ্যাকাউন্ট কারেন্ট এবং এসএনডি ইনঅপারেটিভ হয় 6 মাসে, অর্থাৎ 6 মাস যদি লেনদেন সম্পন্ন না হয় ওই অ্যাকাউন্টে অথবা গ্রাহক কর্তৃক যোগাযোগ না করা হয়, এবং ডরমেন্ট হয় আরো 6 মাস যদি যুক্ত হয়, অর্থাৎ 12 মাস যদি লেনদেন সম্পন্ন না হয়। অপরদিকে সেভিংস অ্যাকাউন্ট 6 মাসেই ইনঅপারেটিভ হয়, এর সাথে আরো 18 মাস যুক্ত করে অর্থাৎ 24 মাসে যদি কোনো লেনদেন সম্পন্ন না হয় তাহলে ওই অ্যাকাউন্টটা ডরমেন্ট হিসেবে চিহ্নিত হবে। এখন গ্রাহক কর্তৃক যদি লেনদেন সম্পন্ন না হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন লেনদেন গুলো গ্রাহক কর্তৃক। একটা অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ট্রানজেকশন এক্সিকিউট হতে পারে। গ্রাহক নিজে টাকা জমা দিতে পারে, অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে জমা হতে পারে, থার্ড পার্টি গ্রাহকের অ্যাকাউন্টে জমা দিতে পারে, অথবা বিভিন্ন সরকারি চার্জ এটা থেকে কর্তন হতে পারে, অথবা ব্যাংক মুনাফা প্রদান করতে পারে, ব্যাংক বিভিন্ন পারপাসে ফ্রি বা চার্জ ডেবিট করতে পারে। এখন এই লেনদেনের ভিতরে কোনগুলো গ্রাহক নিজে করছে, কোনগুলো গ্রাহকের এই এই জায়গায় সে নিজে সম্পন্ন করছে না, এই ক্লাসিফিকেশনটা বা এই ডিস্টিংগুইশটা আমাদের জানা প্রয়োজন। কেননা গ্রাহক কর্তৃক লেনদেন যদি 6 মাস না হয় তাহলে ইনঅপারেটিভ, এবং গ্রাহক কর্তৃক যদি 12 মাস অথবা 2 বছর লেনদেন না হয় তাহলে ওই অ্যাকাউন্টকে আমরা ডরমেন্ট হিসাবে চিহ্নিত করছি। তাহলে গ্রাহক কর্তৃক কোন প্রকার লেনদেন, এই জায়গায় বলা হচ্ছে লেনদেন বলতে চেক, গ্রাহকের ডেবিট নির্দেশনা, ডেবিট বা এইরূপ কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা যে কোনো প্রকার অ্যাপ ব্যবহারের মাধ্যমে হিসাবের লেনদেনকে বোঝায়। অর্থাৎ গ্রাহকের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে লেনদেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে যে লেনদেন হয় এটাকে গ্রাহকের লেনদেন হচ্ছে। অর্থাৎ এই ধরনের লেনদেন যদি সম্পন্ন হয় তাহলে, অথবা এই ধরনের লেনদেন যদি সম্পন্ন না হয় আর 6 মাস অতিক্রান্ত হয় কোন একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমরা এটাকে ডরমেন্ট ইনঅপারেটিভ হিসেবে আখ্যায়িত করি। অপরদিকে যদি 12 মাস লেনদেন সম্পন্ন না হয় কারেন্ট অ্যাকাউন্ট অথবা এসএনডি অ্যাকাউন্ট, তাদের আমরা ডরমেন্ট হিসেবে চিহ্নিত করব। অপরদিকে সেভিংস এর ক্ষেত্রে যদি 24 মাস লেনদেন না হয়, বাট এই 24 মাস 12 মাসের ভিতরে যদি এই ধরনের কোনো লেনদেন হয়, অর্থাৎ ব্যাংক হিসাবে সুদ অথবা মুনাফা প্রদান করেছে, এক্সাইজ ডিউটি অথবা ভ্যাট আরোপ করছে, এই লেনদেনগুলো আসলে তখন লেনদেন হিসাবে গণ্য হবে। অর্থাৎ এই আমার 6 মাস অথবা 12 মাস অথবা 24 মাস গণনার ক্ষেত্রে এই ধরনের লেনদেন কোনো ভূমিকা রাখবে না। ডরমেন্ট অ্যাকাউন্টে গ্রাহকদের জন্য বিশেষ করে যে কোনো ব্যাংক থেকে যাতে উনি ডিপ্রাইভ না হয় এই জন্য গ্রাহকদের জন্য স্পেশালি আমরা বলছি যে ডরমেন্ট অ্যাকাউন্ট এটা চলতি, এসএনডি বা সঞ্চয়ী হিসাব
সাধারণত চলতির উপর মুনাফা বা সুদ প্রদান করা হয় না, বাট কিছু কিছু ব্যাংক স্পেশালি হয়তো কারেন্ট অ্যাকাউন্টে তার বিজনেস মোটিভেশন বা ইনিশিয়েটিভ বা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে তারা হয়তো সুদ প্রদান করে। বাকি অ্যাসেন্ট এবং সঞ্চয় অ্যাকাউন্টে সুদ বা মুনাফা প্রদান করা হয়। সো ডরমেন্ট যদি হয়েও যায় তাহলে মুনাফা প্রদান করতে কোনো সমস্যা নাই। অপরদিকে ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে চার্জ কর্তন করা যাবে কিনা? হ্যাঁ, চার্জ এক্সাইজ ডিউটি অর্থাৎ গভর্নমেন্টের যে ডিউটি আছে অথবা ব্যাট নির্ধারিত সময় কর্তন করা যাবে তার ডরমেন্ট অবস্থা থাকা সত্ত্বেও। এখন আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করব কোন একটা অ্যাকাউন্টকে অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো ডরমেন্ট হয়ে গিয়েছে এটা পুনরায় অ্যাক্টিভ করা বা অপারেটিভ করার জন্য কি করতে হবে। এক্ষেত্রে গ্রাহক শাখা ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজারের নিকট লিখিতভাবে আবেদন করবেন। এর ভিত্তিতে ওই ব্রাঞ্চ ম্যানেজার ওই ডরমেন্ট অ্যাকাউন্টকে সক্রিয়ভাবে চালু করবে। বাট এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যদি ওই অ্যাকাউন্টে লেনদেন সম্পন্ন 5 বছর যদি না হয় তাহলে তার ক্ষেত্রে অবশ্যই বিআরপিডি সার্কুলার 2020 সালের 2 অনুযায়ী কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার এটা নতুন ভাবে সম্পন্ন করতে হবে। তাছাড়া ডরমেন্ট অ্যাকাউন্টে চালুর ক্ষেত্রে কোনো ব্যাংক কোনো ধরনের চার্জ নিতে পারবে না। যখন কোনো একটাকে ডরমেন্ট অ্যাকাউন্ট করা হচ্ছে তার পূর্বেই অর্থাৎ 1 মাস অব্যাহতি পূর্বে অবশ্যই গ্রাহককে ইনফর্ম করবে যে তোমার অ্যাকাউন্ট ডরমেন্ট হিসেবে চিহ্নিত হচ্ছে। সো এই ছিল আমাদের সার্বিক আলোচনা। সো এই ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অথবা কারো কোনো মতামত থাকে আমরা চ্যাট বক্সে দিতে পারি অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাথেই আছি। সো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।